সামনে 15 আগস্ট 78 ইন্ডিপেন্ডেন্স ডে। তো তার উপরে তোমাদের একটা সুন্দর ড্রয়িং করে দেখাবো। এর মধ্যে আমাদের গ্রেট ম্যানদের 5টা পোর্ট্রেট দেবো এবং ন্যাশনাল ফ্ল্যাগ, একটা শান্তির প্রতীক পায়রা উড়িয়ে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর সাবজেক্ট ম্যাটার, খুব সুন্দর। তোমরা যে কোনো কম্পিটিশন অ্যাটেন্ড করলে অবশ্যই একটা পজিশন পাবে। শুধু একটু টাইম লাগবে পোর্ট্রেটগুলো আঁকতে, বাস তাহলে হয়ে যাবে। তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আর যাদের সাবস্ক্রাইব করে আছে তাদের অনেক ধন্যবাদ, তারা তো দেখতেই পাবে। হ্যাঁ, এর পরের ড্রয়িং বা এর আগের ড্রয়িং এটাও দেখো কীভাবে করছি। প্রথমে একটা গোল চক্র দিয়ে আমি 5টা গোল গোল চক্র করে নিলাম। ঠিক আছে, এটা A3 ড্রয়িং শিট। A3 ড্রয়িং শিটের মধ্যে নর্মাল, খুব একটা মোটা নয়, পাতলা, 180 GSM। হ্যাঁ, 5টা গোল করে নিচ্ছি দেখো, হালকা করে। এবার কি করছি, এখান থেকে লাইন করে 4টে লাইন টেনে নিচ্ছি ন্যাশনাল ফ্ল্যাগের জন্য, বড় ন্যাশনাল ফ্ল্যাগ। আর এইখানটাতে একটা ইন্ডিয়ার ম্যাপ করে দেবো 5টাতে। আর এখানে একটা পায়রা উড়ে যাচ্ছে এরকম ধরনের, দেখো। এখান থেকে ইন্ডিয়ার ম্যাপের ভেতর থেকে একটা ন্যাশনাল ফ্ল্যাগ উঠিয়ে দিলাম। ঠিক আছে, আর ঠিক ম্যাপটা ওর নিচে আছে, মিডল থেকে উঠেছে। আর ম্যাপটাকে ঘিরে আমাদের শান্তির প্রতীক পায়রা উড়িয়ে নিয়ে যাচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ। খুবই সুন্দর টপিক্সটা। ঠিক আছে, এটার পোস্টার ড্রয়িং বলতে পারো। আর অবশ্য অথবা ইন্ডিপেন্ডেন্স ড্রয়িংয়ের 78-এর বেস্ট ড্রয়িং বলতে পারো। হয়ে গেল ফ্ল্যাগটা আঁকা। আর এর ওপরে আমি মাঝটাতে 78 লিখে দেবো, তার উপরে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কথাটা লিখে দেবো। বাস, সুন্দর ড্রয়িংটা আমাদের প্রজেক্টটা হয়ে গেল। উপরের ড্রয়িংগুলো খুবই ইজি, যে কোনো 4-5 স্টুডেন্টরা করতে পারবে। আর নিচটা একটু কঠিন, 6-7 স্টুডেন্টরা আশা করি এই পোর্ট্রেটগুলো করতে পারবে। তো এগুলো কমন পোর্ট্রেট, একটু একটু এক একটা ঐতিহ্য আছে, ওইগুলো করলেই পোর্ট্রেটগুলো চেনা যাবে। যেমন ভগৎ সিং করবো, ভগৎ সিংয়ের টুপি আছে, গান্ধীজির মাথাটা চুল নেই। হ্যাঁ, আর নেতাজির টুপি আছে, নেহেরুর টুপি আছে। এভাবে আমি এগুলো করে দেবো। দেখো পায়রাটা কীভাবে আঁকছি, পায়রার শ্যাডোগুলো দেখে নাও। হ্যাঁ, এটা ফার্স্ট আমি 4B পেন্সিল দিয়ে আঁকলাম, 6B দিয়ে হালকা হালকা শেড করছি। আর যেগুলো খুবই একটু ডার্ক আছে সেগুলো তুমি 8B বা 10B ইউজ করতে পারো। ব্লেন্ডার দিয়ে ঘষে ভালো করে মিশিয়ে দাও, জিরো ইরেজার দিয়ে লাইন 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 করে দাও, একটু মুছে মুছে, তাহলে জিনিসটা অ্যাকচুয়াল হয়ে যাবে। ঠিক আছে, দেখো পায়রাটা হয়ে গেল। হোয়াইটের মধ্যে হোয়াইট ভালো লাগছে না, তাই ব্যাকগ্রাউন্ডটা পরে একটু হালকা আমি কালার করে দেবো, তাহলে হোয়াইটটা ফুটবে, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এবার আমি তোমাদের পোর্ট্রেটগুলো দেখাবো। পোর্ট্রেটগুলো ফার্স্ট আমি নেতাজির পোর্ট্রেট আঁকছি মিডলে। নেতাজি সুভাষচন্দ্র বোস টুপি পরে আছে। 8GB পেন্সিল দিয়ে নর্মাল ভালোভাবে এঁকে নাও। তারপরে এটা 4B দিয়ে হালকা হালকা শেডগুলো করো। তারপরে ধীরে এটাকে 6B এবং 10B দিয়ে ডার্ক করে করবে। ঠিক আছে, খুব ছোট পোর্ট্রেট করে, বেশি নয়। পোর্ট্রেটটা আমার A3 সাইজ পেপারের মধ্যে খুব জোর 2 থেকে 2.5 ইঞ্চি হবে, তার বেশি নয়। কারণ এতগুলো পোর্ট্রেট করতে হবে তো, স্পেস চাই, তাই ছোটো ছোটো পোর্ট্রেট না করলে হবে না। আর প্লাস বাইরের আমার অবজেক্টগুলো, বাইরের জিনিসগুলো আঁকতে হবে, তো একটু ছোটো পোর্ট্রেট, তা একটু খুব ধীরে ধীরে খুব পয়েন্ট পেন্সিল দিয়ে ডিটেলিং করবে, তাহলে মোটামুটি চিনতে পারবে এবং জিনিসটা হুবহু হয়ে যাবে। ঠিক আছে, দেখো নেতাজি পোর্ট্রেটটা খুবই সোজা। সোজা মানে টুপি পরে চশমা থাকলেই হলো, আর ড্রেসটা করে দিলে নেতাজি চেনা যাবে। আমাদের নেতাজি, নেতাজি, রবীন্দ্রনাথ, যেগুলো আমাদের কমন ফেস, সেগুলো সবাই করতে পারে। দেখো নেতাজিটা হয়ে গেল। এবারে এর পরেরটা করবো, যেগুলো যেগুলো ডার্ক আছে ডার্ক করে দিলাম, এবং যেগুলো হোয়াইটনেস আছে না, জিরো ইরেজার বা নর্মাল ইরেজার দিয়ে মুছে সেগুলো একটু ক্লিন করে দেবে, তাহলে হাইলাইটসটা ছোটোর মধ্যে আমাদের ক্লিয়ারিটি হয়ে যাবে এবং দেখতে আরও সুন্দর লাগবে। আর ব্ল্যান্ডারগুলো তো খুবই মোটা, যতটা সম্ভব একটু পয়েন্ট ব্যান্ডার ভালো হয়। দেখো আমি জিরো ইরেজার দিয়ে মুছে দিলাম এবং ব্ল্যান্ডার দিয়ে যেগুলো ঘষবার ঘষে দিচ্ছি, তাহলে জিনিসটা আরও সুন্দর পোর্ট্রেটটা হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের অসুবিধা থাকলে তোমার কমেন্ট বক্সে লিখবে। হ্যাঁ, আমি কোনো প্রবলেম থাকলে তোমাদের সেটা বলে করার চেষ্টা করব। এবার আমি ভগৎ সিংকে বানাচ্ছি। ভগৎ সিংয়ের টুপিটা তো মেন, টুপিটা এভাবে করে দিলেই হয়ে যাবে। আর চোখটাও করতে পারবে, হালকা লাইট প্রথমে স্কেচ একটু করে নেবে, তারপরে ডার্ক করবে, তাহলে ঠিক ঘরটার মধ্যেই তোমাদের জিনিসটা হয়ে যাবে।
আর একটা গোঁফ থাকবে। ভগৎ সিংও খুব একটা হার্ড নয়, খুবই সোজা। টুপিটা ব্ল্যাক করে দেবে, আর এইগুলো জামাটা তো হোয়াইটই থাকবে, আর মুখে হালকা হালকা একটু শেড দিয়ে দেবে, তাহলে হয়ে গেল। মুখে আমি ব্ল্যান্ডার দিয়ে ঘষে দিলাম, তাহলে শ্যাডো হয়ে গেল, মানে শেডিং পেন্সিল ইউজ করার দরকার নেই, হয়ে গেল। আর টুপিটা তো পুরো ডার্ক হবে, দুটো সাইড, মাঝে একটু চকচক করছে, মাঝটা একটু হোয়াইট ছেড়ে দেবে, তাহলে টুপিটা হয়ে যাবে। ফার্স্ট হালকা হালকা শেড করে দিলাম, মাঝে হোয়াইট ছেড়ে রাখলাম, টুপির নিচটা করলাম, টুপির মাঝে একটু হোয়াইট ছেড়ে রাখলাম, তারপরে যে পোর্শনগুলো ডার্ক আছে 10B দিয়ে হালকা করে ডার্ক করে দিলাম, হয়ে গেল। লাস্টে আবার একটু পয়েন্টেড পেন্সিল দিয়ে চোখ টোকগুলো এবং সাইড বর্ডারগুলো একটু ভালো করে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে, এবং সার্কেলটা আরেকবার ডিপ করে দিলাম, বাস হয়ে গেল। এরপরে বানাচ্ছি আমি গান্ধীজিকে। গান্ধীজিও খুব সুন্দর গোল একটা মাথা করে দিলে, তারপরে চোখটা বানিয়ে নিলে, নাকটা করলে, হ্যাঁ কানটা করে দিলে, তারপরে ঠোঁট করে দিয়ে নিচটা করে দিলে, বাস হয়ে গেল। গান্ধীজিটাও খুব হার্ড নয়। এটা আমি 6B পেন্সিল দিয়ে করছি। 6B পেন্সিল দিয়ে মোটামুটি একটু ডিপ হচ্ছে, তারপরে যেগুলো একদম ডিপ আছে সেগুলো 10B দিয়ে ইউজ করবে। আর এই জিনিসগুলো ভালো করে ব্লেন্ডার দিয়ে ঘষে একটু মিশিয়ে দেবে। মাথার পেছনটা একটু একটু হালকা হালকা চুল চুল আছে, তাই লাইন লাইন ডট ডট দিয়ে দিলাম। গলার জায়গাটা মুখে সেটটা পড়ছে, এটাই কমন ফেস আমাদের, টাকার মধ্যে এই ফেসটাই থাকে। ভালো করে ব্লেন্ডার দিয়ে ঘষে মিশিয়ে দিলাম, এবং যেগুলো যেগুলো একটু হোয়াইটনেস আছে আমি জিরো ইরেজার দিয়ে মিটিয়ে সেগুলো হোয়াইটগুলো করে দিচ্ছি। দেখো গান্ধীজি হয়ে গেল। গান্ধীজি একটা আউটলাইন বর্ডার করে দাও, ঠিক আছে। এটা 10B দিয়ে আরও যেগুলো ডিটেলিং আছে 10B পেন্সিল দিয়ে ডিটেলিংগুলো করে দিচ্ছি, যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে। হয়ে গেছে, মানে খুব একটা টাইম দিয়ে দেখানো যাচ্ছে না, কারণ খুব ভিডিওটা বড় হয়ে যাবে। এতেই প্রায় আমার 11-12 মিনিটের ভিডিও হয়ে গেছে। হ্যাঁ, এটা আঁকতে আমার মোটামুটি এটা ঘন্টা 2 লেগেছিল। কারণ অতগুলো পোর্ট্রেট আছে তো, একটু ডিটেলিং না করলে হবে না। তো ফেসটা হয়ে গেল। এরপরে এটা করে তারপরে আমি আরেকটা পোর্ট্রেটে যাব। ওটা 3টে পোর্ট্রেট হয়ে গেল আমাদের। নেতাজি হয়ে গেল, ভগৎ সিং হয়ে গেল, গান্ধীজি হয়ে গেল। এবারে বানাচ্ছি জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু টুপিটা হোয়াইট মতো হয়, সাদা মতো, আর মুখটা একটু বড় এবং চোখের কোণা অনেকগুলো ভাঁজ থাকে। তাহলেই আমাদের জওহরলাল নেহেরু হয়ে যাবে। এটা আমি নর্মাল পেন্সিল দিয়ে প্রথমে আঁকছি, তারপরে এটা 6B দিয়ে হালকা ডার্ক করব, এবং 10B দিয়ে ডিটেলিং বেশি ডার্ক করে দেবো। তো ডার্ক করার খুব একটা ব্যাপার নেই এটার মধ্যে, হালকার মধ্যে আছে। চোখগুলো আমি 8B পেন্সিল দিয়ে করে দিলাম। ঠোঁটটা একটু সাবধানে করবে, ঠোঁটটা একটু টাফ আছে। জামাগুলো লাইন লাইন হালকা টাইপ দিয়ে দিলাম। ব্লেন্ডার দিয়ে ঘষে মিশিয়ে দিচ্ছি, মুখগুলো ব্লেন্ডার দিয়ে করে দিচ্ছি, কারণ খুব একটা পেন্সিল শেডিংয়ের দরকার নেই, এবং জিরো ইরেজার দিয়ে হোয়াইট পোর্শনগুলো মিটিয়ে দিচ্ছি। ছোটোর মধ্যে তো, ছোটোর মধ্যে একটু ধৈর্য ধরে ফিনিশিং করে করতে হবে, কারণ 2 থেকে 2.5 ইঞ্চির পোর্ট্রেট এটা। দেখো মুখটা প্রায় হয়ে গেল জওহরলাল নেহেরু। এবারে করব লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী পোর্ট্রেটটা দেখো, এটারও হোয়াইট টুপি থাকে। হ্যাঁ, মুখটা একটু ব্ল্যাকিশ কালো কালো শেড, একটু পুরনো ছবি, ঠিক আছে। তার মধ্যে থেকে করছি আমি। এটা আমি 6B পেন্সিল দিয়ে ডাইরেক্ট চোখগুলো করে দিলাম। যেহেতু ডিপ আছে 6B দিয়ে, প্রথমে আমি নর্মাল HB পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, তারপরে 6B পেন্সিল দিয়ে ডাইরেক্ট করে দিচ্ছি, কারণ একটু অন্ধকার অন্ধকার, মুখটা ব্ল্যাকিশ ছবি আছে। শেডগুলো ফোল্ডগুলো এইভাবে আছে, সেটাকে আবার ব্লেন্ডার দিয়ে ঘষে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মোটামুটি এরকম ছবিটা ছিল, খুবই পুরনো ছবি, লাল বাহাদুর শাস্ত্রী। এটাকে আবার 10B পেন্সিল দিয়ে যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে সেগুলো ডার্কগুলো করে দিচ্ছি। চোখের ভাঁজ, কপালের ভাঁজ, সাইডগুলো, বাস কমপ্লিট হয়ে গেল। এবারে 78টা রেড দিয়ে কালার করে দাও। এটা আমার ডমসের অয়েল পেস্টেল কালার, হ্যাঁ 25 শেডস। আর নিচে একটা ব্ল্যাক দিয়ে করে দিলাম। ব্ল্যাকটা আমি সফট চারকোল পেন্সিল দিয়ে ভরে দিলাম, ছোটো জিনিস তো। চক্রটা আমি পেন্সিল দিয়ে, কালার পেন্সিল দিয়ে করে দিলাম, ব্লু কালারের চক্র। ওপরটা হালকা ডিপ একটু রেড দিলাম, তার মাঝে অরেঞ্জ দিয়ে দিলাম।
আর আঙুলে করে ভালো ঘষে মিশিয়ে দেবে। মাছটা একটু গ্রে দিলাম, তা হোয়াইট দিলাম, আর নিচটায় ডিপ গ্রিন আর লাইট গ্রিন দিয়ে আঙুলে করে ঘষে মিশিয়ে দিলাম। আর ডান্ডাটা পুরো ব্রাউন দিয়ে দিয়েছি, ইন্ডিয়াটাকে লাইট গ্রিন করেছি, মাঝে মাঝে একটু লেমন ইয়েলো দিয়ে মিশিয়ে আঙুল করে মিশিয়ে দিয়েছি। বাস হয়ে গেল। এবারে এই যে ফ্ল্যাগটা উড়ে নিয়ে যাচ্ছে, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটাকে করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটায় আমি সফট প্যাস্টেল দিয়ে দিচ্ছি, সফট প্যাস্টেল গ্রিন কালারটা দিয়ে দিলাম, তাহলে আঙুলে করে ঘষে চট করে ব্ল্যান্ড করতে পারবো এবং ফেসগুলো তাহলে গোলগুলো আমাদের বোঝা যাবে, গোল চক্রগুলো। ওই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা কালার করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা পুরো হালকা উপরে স্কাই দিয়ে দিলাম, নর্মাল স্কাই, তার উপরে একটু হোয়াইট দিয়ে দিলাম, আঙুলে করে ঘষে বা ব্ল্যান্ডারে করে ঘষে এয়ারবাডে করে এটাকে কোনাগুলো ভালো করে দিয়ে মিশিয়ে দিলাম। আর উপরে যে ফ্ল্যাগটা উড়িয়ে নিয়ে যাচ্ছে ডিপ গ্রিন লাইট গ্রিন দিলাম, এখানে একটু রেড দিলাম, মাঝে মাঝে রেডের মধ্যে অরেঞ্জ দিয়ে দিলাম, দিয়ে আঙুলে করে ঘষে ভালো করে মিশিয়ে দিলাম। দেখো আমাদের ড্রয়িংটা প্রায় কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা করতে পেরেছো। রংটার খুব একটা ব্যাপার নেই, শুধু পোর্ট্রেটগুলো টাইম ধরে করবে তাহলেই হয়ে যাবে। খুবই সুন্দর ড্রয়িং। অবশ্যই এটা কম্পিটিশানে তোমরা অ্যাটেন্ড করলে ফার্স্ট প্রাইজ পাবেই। তাই তোমাদের আবার বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা প্রথম দেখছো, তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে এবং ভালো লাগলে কমেন্ট করবে। আর যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক ধন্যবাদ। তারা অবশ্যই অনেক নতুন নতুন ড্রয়িং, সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা শিখতে পারছো। ঠিক আছে, প্রত্যেককে আমি 78 হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ঠিক আছে, সবাই ভালো থেকো, বাই বাই।